বন্ধু, তোমার লাল টুকটুকের স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির এই ফেসবুক স্ট্যাটাস ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টটি কার উদ্দেশ্যে তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। বিশেষ করে ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের প্রতিক্রিয়া বিষয়টিকে আরও বিতর্কিত করেছে। আব্দুল কাদের তার পোস্টে লেখেন, একটা দলের নেতারা দিনভর বিএনপি নিয়ে বেফাঁস মন্তব্য করেন, রাতের বেলা তাদের বাসায় গিয়ে ধর্ণা দেন। গত 15 দিনে 20টা আসনের জন্য বিএনপি নেতা সালাউদ্দিনের বাসায় 3 বার মিটিং করেছেন। মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন। তিনি আরও যোগ করেন, আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন তথাকথিত আপোষহীন নেতা। নিজের আসন নিশ্চিত হলে অন্যদের বিক্রি হওয়া সমস্যা নয়, কিন্তু কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিলে লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হয়। এদিকে এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়ও নাসিরউদ্দিন পাটোয়ারি ও আব্দুল কাদেরের দুটি পোস্ট নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, প্রতিপক্ষের নাম সরাসরি মুখে নিয়ে সমালোচনা করতে দ্বিধা নেই, কিন্তু একটি সিটের জন্য কোন বন্ধু লাল টুকটুকে স্বপ্ন ছাড়লো তার নাম মুখে নিলেন না। তার স্ট্যাটাসে ঘরের বন্ধু বাহিরের বন্ধু সবাই চাপের মধ্যে। অনেক হাস্যরসাত্মকভাবে আরও বলেন, বিষয়টি দর্শক হিসেবে দেখতে পারার মধ্যে আনন্দই আছে। তাদের এসব পাল্টাপাল্টি পোস্ট নিয়ে ফেসবুকে চলছে আলোচনা সমালোচনার। কেউ কেউ বলছেন পোস্টটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ইঙ্গিত করে। আসিফ মাহমুদ সম্প্রতি ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন এবং নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছেন। তবে তিনি বলেছেন, জুলাই আন্দোলনে সহযোগিতা এনসিপি গড়ে ভোটের পথে গেলেও তিনি এখন পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনায় রয়েছেন। এদিকে বিএনপি ও এনসিপির আসন ভাগাভাগি নিয়ে আলোচনার গুঞ্জন চললেও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জোট গড়ার সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বলেন, প্রতি পাড়া, জেলা, মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য যারা কায়েম করেছে তাদের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার চেয়ে মোট পাওয়া ভালো। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে এনসিপির অন্তর্বর্তী পরিকল্পনা ও জোট ইস্যু নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।